হ্যালো প্রোগ্রামার্স, বিগ ক্রাউডের এই পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা ইজি ফিবোনাচ্চি প্রবলেমটা সলিউশন করব। এটা হচ্ছে বিগ ক্রাউডের 1151 নং প্রবলেম। তো এখানে হচ্ছে আমাকে একটা ভ্যালু দেওয়া হবে এন, আমাকে হচ্ছে এন সংখ্যক পর্যন্ত ফিবোনাচ্চি নাম্বার প্রিন্ট করতে হবে। যেহেতু এখানে এন ভ্যালু 5, তো এর জন্য হচ্ছে আমাকে এখানে 5টা ফিবোনাচ্চি নাম্বার আমাকে প্রিন্ট করতে হইতেছে আর কি। তো যারা ফিবোনাচ্চি সিকোয়েন্স সম্পর্কে অবগত না তাদের জন্য বলছি যে এখানে কোশ্চেনে দেওয়া আছে যে ফিবোনাচ্চি সিকোয়েন্স দেখতে কিরকম হবে। তো এটা হচ্ছে একটা ফিবোনাচ্চি সিকোয়েন্স। তো যেখানে আমাদের দুইটা ভ্যালু অলওয়েজ ফিক্সড থাকে, যেমন প্রথম দুইটা আর কি, এটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভ্যালু, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যালু। তো প্রথম দুইটা ভ্যালু যোগফলটা হচ্ছে আমার থার্ড ভ্যালু হবে। তারপর এই দুইটা ভ্যালু যোগফল হচ্ছে আমাদের এই ভ্যালুটা হবে 1+1 = 2, তারপর 2+1 = 3, 3+2 = 5, তারপর 5+3 = 8, 8+5 = 13, এইভাবে চলতেছে আর কি। তো এটা হচ্ছে আমাদের ফিবোনাচি সিকোয়েন্স। তো এখন এইটা কীভাবে কাজ করে সেটা কোডটা আমাদেরকে লিখতে হবে আর কি। সো কোডে জাম্প করা যাক। তো প্রথমে আমরা প্রবলেমটা সি দিয়ে সলভ করব, দেন সলভ করবো হচ্ছে C++ দিয়ে। তো প্রথমে হচ্ছে আমরা এন এর ভ্যালুটা ইনপুট নিয়ে নিব, ইন্টিজার এন স্ক্যান এফ পার্সেন্টেজ অফ ডি অ্যাড্রেস অফ এন। তার মানে ইনপুট নেওয়া কাজ শেষ। এখন হচ্ছে আমরা একটা লাইন প্রিন্ট করব। তো কেন প্রিন্ট করব, কেননা আমাদের যে ফিবোনাচি সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সের মধ্যে দুইটা ভ্যালু সবসময় ফিক্স থাকে। মানে প্রথম ভ্যালুটা অলওয়েজ 0 হবে, এরপরে ভ্যালুটা অলওয়েজ 1 হবে। এই কারণে আমরা অলওয়েজ কী করবো, এই দুইটা ভ্যালুকে প্রিন্ট করে ফেলবো। সো প্রিন্ট এফ 0 1 সেমিকোলন। ওকে, তো ভ্যালু প্রিন্ট হয়ে গেছে। এবং আমরা এটা জানি যে আমাদের এখানে যেহেতু দুইটা ভ্যালু আছে, এটা হচ্ছে ফার্স্ট ভ্যালু, এটা হচ্ছে সেকেন্ড ভ্যালু, আর এই দুইটা যোগফলটা হচ্ছে আমাদের এখানে থার্ড ভ্যালু আর কি। হ্যাঁ, এই দুটো যোগফলটা হচ্ছে আমাদের থার্ড ভ্যালু। ওকে, তো আমরা এখানে তিনটা ভেরিয়েবল নিয়ে নিব আর কি। তো এখানে আমরা তিনটা ভেরিয়েবল নিয়ে নিব, যে তিনটা ভেরিয়েবলের ডেটা টাইপ হচ্ছে আমাদের লং লং। কেননা এখানে এন এর ভ্যালুটা দেওয়া হয়েছে হচ্ছে 45 পর্যন্ত। তো 45 সংখ্যক যদি আমি ফিবোনাচি সিকোয়েন্স বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই লং লং নিয়ে কাজ করতে হবে আর কি। আদারওয়াইজ সে আমাকে অ্যাকচুয়াল ভ্যালুটা দিবে না, আমাকে মাইনাস ভ্যালু দিবে বা গার্বেজ ভ্যালু দিবে। সো এখানে বলবো যে লং লং, এটা হচ্ছে প্রিভিয়াস যার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, এরপর হচ্ছে আমাদের কারেন্ট যার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, এবং আমাদের নেক্সট নামে একটা ভেরিয়েবল থাকবে যার কোনো ইনিশিয়াল ভ্যালু নেই। তো এই তিনটা ভেরিয়েবল আমি এখানে নিলাম। দেন একটা লুপ চালাবো যেটা শুরু হবে 2 থেকে, কেননা আমরা অলরেডি দুইটা ভ্যালু প্রিন্ট করে ফেলেছি, যার কারণে আমাদেরকে 3 নম্বর ভ্যালু থেকে প্রিন্ট করতে হবে। তো এই কারণে আমরা লুপটা 2 থেকে শুরু করতেছি আর কি, 0 1 2। সো ফর ইন্টিজার I = 2, I <n I প্লাস প্লাস। তো এখন আমরা যোগের কাজটা প্রথমে করব, যে প্রিভিয়াস ভ্যালুর সাথে কারেন্ট ভ্যালু যে যোগ হইতেছে সেই ব্যাপারটা, যেটা আমরা এখানে দেখতে পারতেছি যে এটা যদি হয় প্রিভিয়াস আর এটা যদি হয় কারেন্ট, তাহলে এই দুইটা যোগফলটা হচ্ছে আমাদের এটা, ঠিক না? তার মানে আমরা বলতে পারি যে নেক্সট = প্রিভিয়াস প্লাস কারেন্ট, ঠিক না? তো এখন হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করে দিব, প্রিন্ট এফ পার্সেন্টেজ অফ LLD লং লং ডেসিমাল, দেন হচ্ছে কমা দিয়ে বলবো যে নেক্সট, এটাকে তুমি প্রিন্ট করে দাও। আর হচ্ছে এখানে একটা স্পেস দিতে হবে, কেননা 0 এবং 1-এর মাঝে এখানে স্পেস আছে, বাট 1-এর পরে কিন্তু স্পেস নাই। তো আমি যদি এখানে স্পেস না দিই তাহলে এখানে পরে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এই 1-এর সাথে লেগে যাবে, পাশাপাশি হয়ে যাবে আর কি। তো যাতে করে একটা স্পেস ক্রিয়েট হয় এখানে, তো এর জন্য এখানে একটা স্পেস দেওয়া হচ্ছে আর কি। তো এটা গেল। এখন আহ, পরবর্তী যে ভ্যালু আপডেট করা লাগবে আর কি, যেমন যদি একটু এখানে তাকাই, তো এটা হচ্ছে আমাদের সেই ফিবোনাচি সিকোয়েন্সটা আর কি, 0 1 1 2 3 5। ধরলাম যে এইটুকু আমাদের সিকোয়েন্স। এখন প্রথম কেসে আমরা কতটুকু দেখছিলাম, প্রথম কেসে দেখছি হচ্ছে আমরা এইটুকু পোর্শন, ঠিক না? এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তো পরের ভ্যালুটা হবে, এটা যদি হয় কারেন্ট, এটা যদি হয় প্রিভিয়াস, পরে কেসে কী হইতেছে, এটা আমাদের প্রিভিয়াস হয়ে যেতেছে আর কি। মানে বলা যায় আমাদের কারেন্ট যে ভ্যালুটা আছে সেটা প্রিভিয়াস হয়ে যেতেছে, ঠিক না? তো আমরা এখানে যেটা বলতে পারি যে প্রিভিয়াস = কারেন্ট। তো এখানে যে ওয়ানটা আছে এটা কিন্তু একসময় আমাদের নেক্সট ভেরিয়েবল হিসেবে ছিল, যেমনটা আমরা এখানে দেখতেছি যে এটা যদি হয় প্রিভিয়াস, এটা যদি হয় কারেন্ট, আর এটা হচ্ছে আমাদের নেক্সট, যেটার অ্যাকচুয়াল ভ্যালুটা এখানে দেখতেছি যে 1। বাট সেকেন্ড কেসে দেখা যেতেছে যে আমাদের এই ওয়ানটা কারেন্ট ভ্যালু হিসেবে কাজ করতেছে, বা আর এটা হচ্ছে আমাদের নেক্সট ভ্যালু হিসেবে কাজ করতেছে এই 2টা। তার মানে আমরা যেটা বলতে পারি যে আমাদের
কারেন্ট ভেরিয়েবলটা ভ্যালু হবে নেক্সট ভেরিয়েবলের ভ্যালুটা। সো আমরা বলতে পারি যে কারেন্ট ইজ ইকুয়াল টু নেক্সট। তো এইটুকু হচ্ছে আমাদের কাজ আর কি। সো এখন যদি আমরা একটু রান করে দেখি এটা। আচ্ছা, রান করার আগে অবশ্যই আমাকে একটা নিউ লাইন দিতে হবে, যে না হলে আমাকে প্রেজেন্টেশন এরর দিবে এখানে। প্রিন্টএফ নিউ লাইন, ওকে। দেন আমি যদি এটা বিল্ড করি G++1151.c রান 5। তো রান দেওয়ার পর আমাকে এখানে দেখাই দিয়েছে 01123। তো এটা কিন্তু আমাদের এখানেও প্রিন্ট হয়েছিল আর কি, 01123। তো আমরা এখন কোডটা সাবমিট করতে পারি। সো কপি, একটু জুম আউট করে নিলাম আমি এখান থেকে চুজ করবো হচ্ছে C99, পেস্ট, দেন হচ্ছে সাবমিট। রং আনসার দিতেছে, রং আনসার দেওয়ার রিজন কি হতে পারে এখানে। ইউ ক্যান চেক আউট দ্য ডিফারেন্স উই ফাউন্ড বিটুইন ইউর আউটপুট অ্যান্ড এক্সপেক্টেড সলিউশন, নোটিস দ্যাট দ্য ডিফারেন্স উই ডিসপ্লে ইজ লিমিটেড। আচ্ছা আচ্ছা, তো এখানে হচ্ছে আগেও কিছু কোড ছিল আর কি, stdio ডট, এটা আমি রিমুভ করতে ভুলে গেছি। সো এডিট অ্যান্ড সাবমিট আবার করব এখন, পেস্ট, সাবমিট, অ্যাকসেপ্টেড, আলহামদুলিল্লাহ। সো এখন দেখবো হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে এটা কীভাবে করতে হয়। যেহেতু সি দিয়ে রেখে ফেলছি, তো সি প্লাস প্লাস দিয়ে দেখানো একবার ইজি হবে এটা। সো প্রথম হচ্ছে আমি ইউজারের কাছ থেকে এন ভ্যালুটা ইনপুট নিয়ে নিব, ইন্টিজার এন, সি ইন এন। তো দেন হচ্ছে আমরা প্রথম দুইটা ভ্যালু প্রিন্ট করে ফেলবো, 0 এবং 1, যেমনটা আমরা সি এর ক্ষেত্রে করছিলাম আর কি, 0 1। সো সি আউট 0 1। দেন আমি ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করব, লং প্রিভিয়াস ইজ ইকুয়াল টু 0, কারেন্ট ইজ ইকুয়াল টু 1, দেন হচ্ছে নেক্সট, যার কোনো ইনিশিয়াল ভ্যালু নেই। তো দেন একটা লুপ চালাবো এখানে, ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 2, আই ইজ লেস দেন এন, আই প্লাস প্লাস। আর এখানে হচ্ছে আমরা যেটা করব, নেক্সট ইজ ইকুয়াল টু প্রিভিয়াস প্লাস কারেন্ট। তো দেন হচ্ছে সি আউট, একটা স্পেস দিয়ে নেক্সটের ভ্যালুটা আমরা এখানে প্রিন্ট করে ফেলবো। আর এরপর হচ্ছে ভ্যালুগুলো আপডেট করে দিব, যেমনটা আমরা এখানে করছিলাম আর কি, প্রিভিয়াস ইজ ইকুয়াল টু কারেন্ট এবং কারেন্ট ইজ ইকুয়াল টু নেক্সট। সো আমরা কপি করে নিই এখান থেকে, ভালো হবে, কপি, পেস্ট, আর লাস্টে একটা নিউ লাইন হবে। সো সি আউট এন্ড লাইন, পারফেক্ট, সিপিপি, এটা বিল্ড হয়ে গেছে ফাইলটা। রান করলাম, 5 ইনপুট দিলাম, সে হচ্ছে আমাকে আউটপুট দিয়ে দিছে। সো কপি এ টু জেড, এডিট এন্ড সাবমিট। এখান থেকে হচ্ছে আমরা C++20 চুজ করবো আর কি, দেন হচ্ছে পেস্ট অ্যান্ড সাবমিট। আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড। তো এই পর্ব এ পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ।